সকাল 7টা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা জেলার বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, জনজীবনে হরতালের তো খুব ভয়ানক প্রভাব পড়ার কথা, কি দেখছেন, কি অবস্থা? অফিসগামী যারা আছেন তাদের ভোগান্তি নিশ্চয়ই চরমে, সবশেষ তথ্য দিবেন। দাঁড়িয়ে আছি খুলনা বরিশাল মহাসড়কের বাগেরহাটের ভিআইপি মোড়ে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে পিকেটাররা এখানে সকাল থেকেই তারা এই সড়কটি বন্ধ করে দিয়েছে এবং তারা টায়ার জ্বালিয়ে এই সড়কে তারা পিকেটিং করছে। জনজীবনের যে বিষয়টি বলছেন যে এটা আসলে ভোগান্তির কথা তো বলার আর কোনো অপেক্ষাই রাখে না, কারণ হলো যারা অফিসগামী তারা তো আছেই, শুধু অফিসগামী না, যারা নিতান্ত একেবারে প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে সেই সকল মানুষরা একেবারে পথে পথে প্রতিটি মোড়ে মোড়ে তারা এই ধরনের প্রতিটি মোড়ে মোড়ে তারা এই ধরনের ভোগান্তিতে তারা পড়ছে। অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং 1 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর অন্তর তাদেরকে গাড়ি পরিবর্তন করতে হচ্ছে। একটি জেলা থেকে আরেকটি জেলায় যেতে যে ভোগান্তি হচ্ছে সেটার আর শেষ নেই। তবে যারা আন্দোলনকারী আছে তারা বলছে যে বাগেরহাট যেহেতু একটি ঐতিহ্যবাহী জেলা, এটি অনেক বড় জেলা, এই জেলায় সবসময়ের জন্য 4টি আসন ছিল, সবকিছু বিবেচনা করে নির্বাচন কমিশন সেই 4টি আসন ফেরত দেবে এবং তারা আন্দোলন থেকে আবার ফিরে যাবেন ঘরে এবং শান্তিপূর্ণভাবে তাদের যে দাবিটি নির্বাচন কমিশন মেনে নেবেন তারা সেটি মনে করছে এবং তারা বলছে যে আমাদের আন্দোলনটা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। আগামী কাল সন্ধ্যা 6টা পর্যন্ত এই হরতাল চলবে বলে যারা এখানে আন্দোলন করছে, পিকেটিং করছে, তারা এটি জানিয়েছেন। সোহার। ইয়ামিন, ধন্যবাদ।